বর্ষা মানেই ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া, আর এই পরিবেশে নখের ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে পায়ের নখে দেখা দিতে পারে রং বদলে যাওয়া, পুরু হয়ে যাওয়া, ভঙ্গুর হয়ে পড়া কিংবা নখ উঠে আসার মতো সমস্যা। তবে নখ ভেঙে গেলেই যে ছত্রাক হয়েছে এমনটা নয়। আঘাত, ত্বকের সমস্যা কিংবা অন্য কারণেও নখের গঠন বদলে যেতে পারে। তাই অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে কারণ না জেনে নিজ থেকে চিকিৎসা না করাই ভালো। বর্ষায় হাত পা ভিজে গেলে আঙ্গুলের ফাঁক ও নখের চারপাশ ভালোভাবে শুকিয়ে নিন। দীর্ঘ সময় ভেজা মোজা বা জুতা পরে থাকবেন না। পা ঘামলে মোজা বদলে ফেলুন এবং ব্যবহারের পর জুতা শুকিয়ে নিন। বাতাস চলাচল করে এমন জুতা ব্যবহার করাও উপকারী। নখ খুব বড় করে রাখলে ময়লা ও জীবাণু জমতে পারে, তাই নিয়মিত নখ ছেঁটে ছোট রাখুন। পায়ের নখ কাটার সময় খুব গভীর করে বা কোণ গোল করে না কেটে সোজা করে ছাঁটাই ভালো। নেইল ক্লিপার, ফাইল সহ নখ পরিচর্যার সরঞ্জাম অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করবেন না। পার্লারে ম্যানিকিওর বা পেডিকিওর করলে সরঞ্জাম ঠিকভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হচ্ছে কিনা সেটিও খেয়াল রাখুন। কিউটিকল কাটা, নখ কামড়ানো বা চারপাশে ত্বক খোঁচানোর অভ্যাসও এড়িয়ে চলুন। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সুইমিং পুল, জিম বা পাবলিক শাওয়ারের মতো ভেজা জায়গায় খালি পায়ে হাঁটবেন না। প্রয়োজনে ফ্লিপ ফ্লপ ব্যবহার করুন। আর নখ হলুদ, সাদা বা বাদামি হয়ে যাওয়া, অস্বাভাবিক পুরু হওয়া, গুঁড়ো হয়ে যাওয়া, নখ উঠে আসা কিংবা চারপাশে ব্যথা ফোলা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। শালীন সুমি, কালের কণ্ঠ।